وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আবহাওয়াও খারাপ, পরিস্থিতিও খারাপ, সবকিছু মিলে এই জন্য ক্লাসগুলো আজকে আর কোরআনের ক্লাসে ঢুকছি না, কারণ কোরআন ক্লাসের মেম্বার সবাই এখনো আসেনি। আমরা শুরুতেই ক্লাসে ঢুকে যাব। মেয়েদের ক্লাসও আজকে করা হয়েছে। দাও। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ পড়ছি। দেখুন, এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অলি আউলিয়াদেরকে কঠিন সাধনা করতে হয়েছে। উনিও তরিকায় মোহাম্মদীর, এবং তরিকায় মোহাম্মদীর ফ্যাক্টরটা উনি জানেন যে আমাদের এখানে তরিকায় মোহাম্মদীর যারা ছিলেন তারা কতটা সংগ্রাম করেছেন এই ভারতীয় উপমহাদেশে, এবং অলি আউলিয়ারা কঠিন জীবন সেখানে যাপন করেছেন। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ, এটার অরিজিনাল পার্সিয়ান কপিটা আমাকে ইরান থেকে উদ্ধার করতে হয়েছে, নাহলে আমি এইদিকে আশেপাশে যেখানেই খুঁজেছি আমি পাইনি। উর্দু ট্রান্সলেশন আছে, কিন্তু আপনি উর্দু ট্রান্সলেশন দিয়ে আপনি প্রকৃত জিনিসটাকে আপনি বের করতে পারবেন না, এটার অথেন্টিসিটি প্রমাণ করতে পারবেন না। এক ভাষা থেকে যখন আরেক ভাষায় ট্রান্সলেটেড হয়ে যায় তখন অনেক গরমিল থাকতে পারে। আমি আপনাদেরকে একটা বই দেখাতে পারবো, কাশফুল মাহজুব, এই উপমহাদেশের লেখা আধ্যাত্মিকতার উপর প্রথম বই। কাশফুল মাহজুব, আলী হুজবেরি দাতা গঞ্জ বখশ যার নাম, ওনার লেখা এটা কাশফুল মাহজুব। বই হচ্ছে 1000 পৃষ্ঠা, এটা আমার কাছে আছে। বইটা 1000 পৃষ্ঠার অরিজিনাল কপিটা আমার কাছে আছে কাশফুল মাহজুবে। আমাদের বাংলা বাজার থেকে এই বই অনুবাদ করা হয়েছে মাত্র 250 পৃষ্ঠা, এবং বাংলা বাজারের যে অনুবাদ মূল বইয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি জানেন তাজকিরাতুল আউলিয়া লিখেছেন ফরিদউদ্দিন আত্তার। ফরিদউদ্দিন আত্তারের ইন্তেকালের 100 বছর পরেও যেই সুফিরা জন্মগ্রহণ করেছেন, তাজকিরাতুল আউলিয়ায় তাদের জীবনী লেখা আছে। কিভাবে সম্ভব? তার মানে মূলের ধারের কাজ দিয়ে তারা যায় নাই, যা খুশি যা মনে চেয়েছে তাই লিখে দিয়েছে। এই অবস্থায় থেকে আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখন আপনি অরিজিনাল পার্সিয়ান টেক্সটটা না আনলে আপনি বলতে পারবেন না যে না আনিসুল আরওয়ায় এটাই লেখা ছিল। এটা বলার উপায় আমাদের নাই। তো অলিয়া উলিয়াদের এই শিক্ষাগুলো হারিয়ে যাওয়ার কারণে
তরিকার নামে বহু অপশিক্ষা আমাদের ভেতরে বাসা বেঁধেছে। দাবি করছে আমি তরিকার কাজ করি, আমি তরিকার খাদেম, আমি তরিকার পীর সাহেব। আপনি দাবি করছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন। আপনি দাবি করেন আপনি নবীকে ভালোবাসেন, আহলে বেইতকে ভালোবাসেন, কি আহলে বেইতের সদস্যদেরকে আপনি ভালোবাসেন, আপনি নামাজ পড়েন না কেন? কিরকম ভালোবাসা আপনার? আর আপনি বলেন যারা তাদের জীবন সংগ্রাম করে গিয়েছেন, ন্যায় মানবতা প্রতিষ্ঠার জন্য তো সংগ্রাম করেছেনই, ওনারা কি কখনো নামাজকে পরিত্যাগ করেছেন? যেখানে আল্লাহ নবী বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের চিহ্ন। ইসলাম ধর্মের একমাত্র চিহ্ন হচ্ছে নামাজ। আপনি এই পাঞ্জাবি পরে প্রমাণ করতে পারবেন না আপনি একজন মুসলমান, মাথায় টুপি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি একজন মুসলমান, দাড়ি রেখেও আপনি প্রমাণ করতে পারবেন না আপনি একজন মুসলমান। আপনাকে যদি মুসলমান প্রমাণ করতে হয়, অবশ্যই আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যেখানে আল্লাহর নবীর সরাসরি বক্তব্য আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর একজন বান্দা এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো আল্লাহর বান্দা যিনি, একজন মুমিন যিনি, তিনি নামাজ আদায় করেন, আর কাফের নামাজকে পরিত্যাগ করে, ছেড়ে দেয়। তাহলে যারা বলছেন, দাবি করছেন যে আপনি নামাজ পড়া লাগবে না, নামাজ আদায় করা লাগবে না, তার মানে বোঝা গেল এটা স্পষ্ট ভণ্ডামি। এটা ভণ্ডামি। বড় আজব আজব অভিজ্ঞতা হচ্ছে জীবনে। কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, পীর সাহেবদের প্রোগ্রামে। আশেপাশে যে পীর সাহেবরা বসেছেন, যারাই কথা বলতে আসতেছেন, সবার গা থেকে সিগারেটের গন্ধ পাচ্ছি, মুখ থেকে। বাস্তব কথা এটা। বুড়া, মানে বৃদ্ধ হয়ে গেছেন উনি গদ্দিনশীল পীর সাহেব, দাড়ি পেকে গেছে। উনি যখন কথা বলতেছে, ওনার মুখ থেকে বুরবুর করে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। এই জিনিসগুলো আমাদের জন্য অশনি সংকেত। আমরা যদি সতর্ক না হই, আমাদের সামনে খারাপ সময় অপেক্ষা করছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যিনি তরিকতের কাজ করছেন, তাকে এটা জানতে হবে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করছেন। কি আল্লাহর নবীর একজন প্রতিনিধি হয়ে তার কি আচরণ সমাজে মানুষের কাছে, এই প্রতিনিধি হিসেবে তার মানুষের কাছে প্রকাশ করতে হবে। এই ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে যে আপনি প্রতিনিধি। কার প্রতিনিধি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আপনার যদি এই আচার আচরণ থাকে, বলেন আপনি মানুষকে কি শিক্ষা দিবেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই অবস্থা হলো কেন? এটার পেছনে দায়ী কারা? দায়ী হচ্ছে বস্তুবাদে নিমজ্জিত কিছু মানুষ। বস্তুবাদ দায়ী। কারণ আপনি সালেক, আপনি আল্লাহকে চান না, আপনি বস্তুবাদ চান। আপনার লক্ষ্য আল্লাহ নয়, আপনার লক্ষ্য বস্তু। আপনার লক্ষ্য আল্লাহ আর তার রাসূলের প্রেম নয়, আপনার লক্ষ্য দুনিয়াবি ভিন্ন কোনো উদ্দেশ্য। যদি তাই হয়, আপনি ধোকায় পড়বেন, আপনি ধোকা খাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা জিনিস আপনারা জানেন, এই বাংলাদেশে এক সময় কালীর পূজা হয়েছে, দেখছেন না? থানায় পুরো বাংলাদেশে ছিল, এখন কমে আসছে।
কালী পূজা কমে আসছে। হিন্দুরা কালীর পূজা কেন করে? তাদের কনসেপ্ট হলো কালী হচ্ছে শক্তির দেবী, কালী হলো শক্তির দেবী। কালীর পূজা কেন করে? শক্তি অর্জনের জন্য, তুকতাক অর্জনের জন্য, কিছু ক্ষমতা অর্জনের জন্য। কে এই ক্ষমতা? ওরা বলতেছে শক্তির দেবী, আমরা বলতেছি শয়তান। কালী আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা হোয়াইট আর্ট, একটা ব্ল্যাক আর্ট। কি কালীর পূজা মানেই হচ্ছে ব্ল্যাক আর্ট। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক আছেন, তারা সরাসরি না হলেও, প্রত্যক্ষভাবে না হলেও, তারা পরোক্ষভাবে কালীর পূজা করেন এবং এই তুকতাক শক্তিকে তারা হাসিল করেন। আর মানুষকে কিছু বস্তুবাদ দিয়ে কি এই যে শয়তানের যে আওতার মধ্যে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। মনে রাখবেন, এই সমস্ত মানুষেরা তাদের অন্তরকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম। এখন সে যদি বলে, যিনি সালেক তিনি যদি বলেন, আল্লাহকে যদি এটা বলার দাবি করেন যে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমি তো জানতাম না যে তার আড়ালে এই আছে, উত্তর একটাই হবে, আপনার উদ্দেশ্যটি কি ছিল? আপনার উদ্দেশ্য কি সহি ছিল কিনা? আপনি কি আসলেই আল্লাহকে অর্জনের জন্য সাধনায় নেমেছেন, না আপনি দুনিয়াকে অর্জনের জন্য সাধনায় নেমেছেন? যদি আল্লাহকে অর্জনের জন্য আপনি সাধনায় নামতেন, আপনি অবশ্যই খেয়াল করতেন যিনি আপনাকে পথ প্রদর্শন করছে তিনি আসলে সঠিক পথের উপরে আছেন কিনা। অলিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি দুটো বিষয়কে বিধিবদ্ধ করে দিয়েছি, একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে মিনহাজ তথা বিশেষ পথ। আপনি শরীয়ত বাদ দিয়ে মারেফত করবেন, কি শরীয়ত বাদ দিয়ে মারেফত বা মারেফত বাদ দিয়ে শরীয়ত, কোনোটাই আপনাকে লক্ষ্যে পৌঁছাতে দেবে না। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আপনি যদি কোনো মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করতে চান, মনে রাখবেন তার ভেতরে 5টা গুণাবলী থাকতে হবে। এই 5টা গুণাবলীর বাইরে আপনি বয়াত নিতে পারেন না। এক হচ্ছে আর রাসিখুনা ফিল ইলমি, পবিত্র কোরআনে আসছে কথাগুলো, আর রাসিখুনা ফিল ইলমি, এলেম থাকতে হবে তার মধ্যে। এলেম নাই, গুলি মারলে একটা কিছু বের হবে না। উনি পীর সাহেব, আপনি ওনার হাতে বয়াত করতেছেন, বলেন কোন বাস্তবতা? যে নিজেই কিছু যার ভেতর থেকে আসে না, সে আপনাকে পথ দেখাবে কেন? তার মানে তাহলে তো আপনি পথ দেখার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি তো তার ইত্তেবা করছেন না। ভেতর থেকে তো কিছু আসতে হবে তার। আর রাসিখুনা ফিল ইলমি। 2 নম্বর অল আমিলিনা আলাইহা, শুধু এলেম থাকলে হবে না, এলেমের উপর আমল থাকতে হবে। এই দুনিয়ায় বহু মানুষকে আল্লাহ এলেম দিয়েছেন, কিন্তু আমল না থাকার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ নবীর কথা, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতারিন, আমল ছাড়া জ্ঞান হচ্ছে ওই মেঘের মতো যেই মেঘে কোনো বৃষ্টি নাই। আকাশে যদি মেঘ হয়ে থাকে, বৃষ্টিও না দেয়, সূর্যের আলো থেকে আমাদেরকে বঞ্চিত করবে এবং অনেক রকম সমস্যা তৈরি করবে। আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতারিন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আর রাসিখুনা ফিল ইলমি ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হচ্ছে আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, এলেমও আছে, আমলও আছে, উনি ঘরে বসে বসে আমল করেন, কিন্তু তিনি মানুষের কাছে এই
দাওয়াত পৌঁছান না। উনি এলেম নিজের মধ্যে, আমল নিজের মধ্যে নিয়ে বসে আছেন, কিন্তু তিনি মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছেন না, এই কাজ তিনি করছেন না। উনি মোবাল্লেগ নন। একজন লোক মোবাল্লেগ না হলে সে তো কোনো ফলাফল দিবে না। আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, কাজে এই কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। দেখবেন যে তাবলিগ জামাতের লোকেরা তারা বলে যে আমরা দ্বীনের মুবাল্লিগ, যদিও এলেম নাই, আমল আছে, দাবি করতেছেন দ্বীনের মুবাল্লিগ। আর তাবলিগ জামাতের তো উৎপত্তি হয়েছে বলেছি নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট কারণে ইহুদি খ্রিস্টানদের দ্বারা তাদের উৎপত্তি হয়েছে। আমি তো তাবলিগ জামাতের ভাইদেরকে বলি যে ভাই, আপনারা যদি মনে করেন যে আপনারা সহি আছেন, আমরা সবাই মিলে দোয়া করি দুনিয়ার সব মুসলমান তাবলিগ জামাত হয়ে যায়। তাহলে দুনিয়ার সব মুসলমান যদি তাবলিগ জামাত হয়ে যায়, ইসলামী দুনিয়ার কি অবস্থাটা হবে চিন্তা করেন। বসকা বাসকি নিয়া কি সবাই মসজিদে অবস্থান করবে কি, আর এইদিকে দুনিয়ার রাজত্ব করবে ইহুদি খ্রিস্টানরা। আর কিচ্ছু লাগবে না মুসলমানদের, কি যুদ্ধও লাগবে না, কি এদের উপর কোনো শক্তি প্রয়োগও লাগবে না। বিনা যুদ্ধে মুসলমানরা দেখবেন গোলামি স্বীকার করে নিবে যদি দুনিয়ার সব মুসলমান তাবলিগ হয়ে যায়। আপনারা সহি হলে আসেন, দোয়া করি আপনাদের জন্য, সবাই হয়ে যান তাবলিগ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল মুবাল্লিগিনা বিদিনিল্লাহ। 4 নম্বর দেখেন, আপনি যখন আলু হবেন, আলু, গোল আলু, গোল আলু বুঝেন? গোল 50 টাকা কেজি না? কত এখন? 60 টাকা কেজি। আচ্ছা, আলুর গুণাবলীটা কি? আলু সব তরকারিতে খাটে। আপনি ভাজি করেন, গোস্তের সাথে রান্না করেন, মাছের সাথে রান্না করেন, দেখবেন সব তরকারির সাথে যায়। কি আপনি যদি গোল আলু মার্কা হন, তাহলে দেখবেন আপনার কোনো শত্রু নাই, আপনার কোনো বদনাম নাই, কি সবাই আপনার প্রশংসা করবে, সবাই আপনাকে বাহবা দিবে। গোল আলু হইলে আপনার কোনো শত্রু নাই, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, আপনি তো গোল আলু। কিন্তু যখন আপনি নির্দিষ্ট আদর্শের কথা বলবেন, নির্দিষ্ট চিন্তাধারার কথা বলবেন, মানুষ আপনার শত্রু হবে। কি হবে? মানুষ শত্রু হবে আপনার, কারণ আপনি নির্দিষ্ট একটা আদর্শ ধারণ করেন। ইমাম খোমেনি বলেছেন, যখন দেখবা সবাই তোমার প্রশংসা করতেছে, তার মানে তুমি সঠিক পথের উপরে নাই। কিন্তু যখন দেখবা যে না, কিছু মানুষ তোমার বদনাম করতেছে, তার মানে তুমি প্রকৃত আদর্শের উপরে আছো। কারণ যখন আপনি সত্য আদর্শের উপরে থাকবেন, তখন তো বাতিলদের কি কলিজায় কাপ ধরবে, তখন মানুষ আপনার বদনাম করবে, দুর্নাম করবে। যখন এই অবস্থা হবে, আল মুজাহিদিনা ফি দীনিল্লাহ, তখন আল্লাহর পথে জিহাদ করতে হবে আপনার এই আদর্শ প্রচারের জন্য। আর এই জিহাদের জন্য যেটা করতে হবে, আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, সর্বাবস্থায় আল্লাহর উপর আপনাকে তাওয়াক্কুল করতে হবে। দ্বীন প্রচারের কাজ এত সহজ না। আপনি যখন দ্বীন প্রচারের কাজ করবেন, কি আপনার ঘরের লোক মুনাফেকে তৈরি হবে আপনার। আল্লাহর নবীর সামনে কত মুনাফেক বসেছিল। এই হুজুরের সামনে যত মুরিদ থাকে, মনে করেন সবাই কি হুজুরকে এক দৃষ্টিতে দেখে? আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল, তুমি এত কুৎসিত কেন? নাউজুবিল্লাহ। কি আল্লাহর নবী কি দেখতে কুৎসিত ছিলেন? আবু জেহেল বলেছিল। আর মা আয়েশা কি বলেছেন, যদি মিশরের ওই নারীরা যারা
হযরত ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, উনি যে আয়াতটা বলেছেন কি, তাদের চোখ আছে কিন্তু তারা কেউ কিছু দেখে না। আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, আপনি দেখবেন এরা আপনার দিকে তাকিয়ে আছে, এরা আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা কি কিছুই দেখতে পাচ্ছে না। ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। একটা জিনিস মনে রাখবেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবও দেখেছিল, আবু জেহেলও দেখেছিল, তারা কাফের হয়ে গেছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত ওসমান ও হযরত আলী ওনারাও দেখেছেন, ওনারা কিন্তু খোলাফায়ে রাশেদায় পরিণত হয়েছেন। কেন? কারণ আবু জেহেল, আবু লাহাব ঈমানের দৃষ্টিতে আল্লাহর নবীকে দেখতে পারে নাই, আর ওনারা ঈমানের হালতে আল্লাহর নবীর দিকে তাকিয়েছিলেন, দেখেছিলেন। ঈমান থাকার কারণে আল্লাহর নবীর চেহারা থেকে এমন রূপ প্রস্ফুটিত হয়েছিল যার কারণে পৃথিবীতে তারা ঈমানদার হিসাবে পরিচিতি লাভ করেছেন। কাজেই এই জন্য হুজুরের দরবারে আসলে, বয়াত নিলেই আর মুরিদ মুরিদ ভাব দেখাইলেই মুরিদ হওয়া যায় না, মুরিদ হওয়া যায় না, এত সহজ নয় বিষয়টা। এখন মুরিদের কি হালত এটা কি মুর্শিদ বুঝে না? অনেক মুরিদই মনে করে না আমি বুঝে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জন্য হাফিজ বলেছেন বমেই সাজ্জাত রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়াত সালেক নাবুয়াত রাহ ওয়া রাসমে মঞ্জিলহা। সালেকের রাস্তা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, সব খবর মুরিদ রাখেন, মুর্শিদ রাখেন। কাজে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের সমস্যা হলো আমাদের জ্ঞান চর্চার অভাব প্রচুর পরিমাণে। কেন আজকে ওয়াহাবি এবং সালাফি মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলো? কেন? ওয়াই? আমাদের জ্ঞান চর্চার অভাবের কারণে। আমরা জ্ঞানের পথকে পরিত্যাগ করেছি, সেজন্য ইসলামের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা এই চর্চায় আসব, সত্য জ্ঞান আপনি আহরণ করেন, দেখবেন বাতিল সুরসুর করে পালাবে, পালাতে বাধ্য তারা। না হলে আমরা যা বলি, আমরা যা আমলের তালকিন দেই, পারলে কেউ চ্যালেঞ্জ করুক আমাদেরকে। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, করুক চ্যালেঞ্জ। কাজেই দেখুন, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির আনিসুল আরওয়ার চতুর্থ মজলিসে আমরা ছিলাম এবং বলেছি যে ম্যানুস্ক্রিপ্ট এটা তেহরান থেকে সংগ্রহ করা। আনিসুল আরওয়া, আসলে এই বক্তব্যগুলো খাজা মঈনুদ্দিন চিশতির নয়, বক্তব্যগুলো খাজা ওসমান হারুনির। ওসমান হারুনির বইয়ের শুরুতেই খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, বাগদাদের কোনো এক মসজিদে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বয়াত পড়িয়েছিলেন। কিন্তু বয়াত পড়ানোর আগে কিছু আমলের তালকিন দিলেন, বললেন মঈনুদ্দিন তুমি উপরের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাচ্ছ? উনি বললেন আমি হুজুবুল আজমা পর্যন্ত দেখতে পাচ্ছি, আমার কাছে প্রকাশিত। আবার কিছু আমল করালেন, বললেন এবার নিচের দিকে তাকাও, কোন পর্যন্ত তোমার কাছে উদ্ভাসিত? উনি বললেন তাহাতা সারা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি।
নামাজ পড়াইলেন, আমলের তালকিন দিলেন, বসায় রাখলেন, তারপর কি করলেন, যখন বুঝলেন যে না এ যোগ্য হয়েছে, তখন তাকে বয়াত পড়ালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এমন শিষ্য মুরিদ মুরাদে পরিণত হলেন। উনি ওনার পীরের যে ক্লাসগুলো করেছিলেন, যে মজলিসগুলোতে উপস্থিত হয়েছিলেন, 28টা মজলিসের বর্ণনা তিনি দিয়েছেন। 28টা মসজিদের মজলিসের বর্ণনা দিয়েছেন। আমরা বিগত 3টি মজলিস আমরা আলোচনা করেছি। 4র্থ মজলিসে এসে নারীদের পুরুষের প্রতি কি হক এটা সম্পর্কে কিছুটা আলোচনা করেছেন। এই আলোচনা শুনে তো মেয়েদের মাথা খারাপ যে হুজুর এটা কি পড়াইলেন। কিন্তু এই আলোচনা শুরু করার আগে কিন্তু পুরুষের কি দায়িত্ব নারীদের প্রতি এটা কিন্তু আগে বলে নিয়েছি। কি প্রথম ক্লাসে হয়তো পুরুষেরা কিছু হতাশ হয়েছিলেন যে সর্বনাশ হুজুর কি বলল। কি বলেছিলাম যে একজন পুরুষকে জান্নাতে যেতে গেলে তার ওয়াইফের সার্টিফিকেট লাগবে, বলছি না? এটা তো মারাত্মক ব্যাপার। একজন পুরুষ জান্নাতে যাইতে গেলে তার ওয়াইফের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট দিতে হবে। এই লোকটা কেমন ছিল? ওয়াইফের হক আদায় না করে পৃথিবীতে কারোরই হক আপনি যদি আদায় না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার উপায় নেই। আর এই মজলিসে এসে নারীদের যে আলোচনা, সেখানে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি যে যে আবু লাইস সামারকান্দি নवेश्ते दीद आम हर जानी के रूए खुद रा ब शुहरिये खीश तराश कुनात व रूए शोहार तराश बेनगरात बाद हर सितारे के बर आसमान बौशाद एक गुनाह बरू बेनविसा। বলতিছে কোনো স্ত্রী যদি তার স্বামীর সামনে গোমরা মুখে থাকে, গোমরা মুখে থাকে, গোমরা মুখ করে আছে, এই অবস্থা হলে আকাশে যত তারকা রয়েছে এই আকাশের তারকা পরিমাণ গুনাহ ওই স্ত্রীর জন্য আল্লাহ লিখে দিবেন। অঙ্গ ফরমুদ अगर शोहरीरा एक सूरख बीनी रीम वादर दोवम सूरख बीनी खून व वन जान रीम खुर खून बेलिसाद हानुज हक के शोहार तमाम ना गुजार दे बौशाद। উনি বললেন যদি অবস্থা এমন হয় স্বামীর এক নাক দিয়ে কি পড়তেছে, নাকের ময়লা বের হচ্ছে, আরেক নাক দিয়ে রক্ত পড়ছে, স্ত্রী যদি ওইটাকে চেটে পরিষ্কারও করে দেয় তারপরেও স্বামীর হক তার আদায় হবে না। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করবেন, বর্তমানে আরব দেশে যে হাদিসগুলো সংগ্রহীত হয়েছে বা আমাদের সিয়াসেত্তার ভেতরে আমরা যে আলোচনা করছি, এই আলোচনার ভেতরে যে হাদিসগুলো বর্ণিত হচ্ছে, অনেক হাদিস সেখানে পাওয়া যায় না। যদিও এখানে কৌল দিয়েছে আবু লাইস সামারকান্দি তার কিতাবে লিখেছেন, এটাকে হাদিস হিসাবে লিখেছেন না লেখেন নাই এটা কিন্তু আমরা জানি না। যদিও এই যে দ্বিতীয় হাদিস যেটা আছে যে নাক দিয়ে ময়লা পড়লে সে যদি চেটে পরিষ্কার করে দেয়, এমনও একটা হাদিস আছে যে কারো গায়ে যদি ঘা হয় আর তার স্ত্রী যদি সেটাকে চেটে পরিষ্কার করে দেয় তারপরও স্বামীর হক আদায় হবে না। এই হাদিসগুলোকে আজকে
বাতিল প্রমাণিত করা হয়েছে কিছু যুক্তি দিয়ে। বলতেছে না এগুলো মাউজু হাদিস, এগুলো আল্লাহ নবীর লেখা হাদিস না। যেমন যেমন শবে বরাতের হাদিস সম্পর্কে বলে, যারা শবে বরাত অস্বীকার করে, বলে যে মা আয়েশা বের হলেন কিভাবে এত দূর থেকে জান্নাতুল বাকিতে বসে আছেন, এটা আল্লাহ নবী কি কেমনে দেখতে পেল? এটা আসলে সঠিক কথা না, এটা মিথ্যা কথা। কাজে এই হাদিস গ্রহণ করা যাবে না। এই সমস্ত যুক্তি দেখায় হাদিসকে মাউজু বানানো হয়েছে। এখন বলা হচ্ছে ইসলামে পবিত্রতার কথা বলা হয়েছে, এই কথাটা কেমনে বলল? দেখেন, এটা তো করতে বলে নাই, এটা একটা উপমা দিয়েছে। কি? এটা একটা উপমা দিয়েছে। একটা কথা মনে রাখবেন, যারা সাহিত্য বোঝেন না তারা কোনোদিন কোরআনের তাফসির করতে পারবেন না। আর তাফসির করতে গেলে ওই তাফসির হবে, মৌলানা রুমি যেমন বলছেন যে একই ফুল থেকে রস সংগ্রহ করে ভ্রমর আর মৌমাছি, ভ্রমর বানায় বিষ আর মৌমাছি বানায় মধু। এরা যদি তাফসির করে, যারা সাহিত্য বোঝে না, ওই বিষ পরিণত হবে, তাফসির হবে না। কোরআনে কত মেটাফোর আল্লাহ ব্যবহার করেছেন, কত সাহিত্যিক ট্রাম ব্যবহার করেছেন আল্লাহ। কি এটা একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে না, সে যদি চেটে পরিষ্কার করে। এখানে কি বলছে যে চেটে পরিষ্কার করুক? আচ্ছা, শবে বরাতের হাদিস যে আপনি বাদ দিলেন, শবে বরাতের ঘটনা ঘটেছিল 15ই শাবান রাতে। 15ই শাবানে আকাশে পূর্ণ চাঁদ থাকে। কি চাঁদের আলোতে ওখান থেকে দেখাই সম্ভব জান্নাতুল বাকিতে কি। আর আরব দেশের চাঁদ মনে আছে, একবার আমরা মরুভূমির মধ্যে যে চাঁদ দেখলাম, চাঁদ দেখে আমরা অ্যাস্ট্রোনাইজড হয়ে গেলাম। মানে এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে এত বড় চাঁদ হতে পারে। ওনারা সাক্ষী, আমরা একসাথে ছিলাম। আজব, মানে বড় এক থালার মতো চাঁদ আকাশে। না, আমার জীবনে এত বড় চাঁদ দেখিনি। হাত দিয়ে ধরে নামায় আনা যাবে এত বড় চাঁদ, মানে একটা অসম্ভব ব্যাপার। এরকম একটা এত বড় চাঁদ আকাশে থাকলে মরুভূমিতে অনেক দূরে দেখা সম্ভব, কে আছে না আছে। এরকম একটা ঠুনকো যুক্তি দিয়ে আপনি হাদিসকে বাতিল বানায় দিবেন, আর মানুষ এগুলো বিশ্বাস করছে। একটা জিনিস মনে রাখবেন, দেখেন হাদিস, আল্লাহ নবীর সময় তো হাদিস ছিল না, লেখাও হয়নি। লিখলো কবে? অনেক পরে, অনেক পরে। তো যার কাছ থেকে হাদিস লিখেছে, ইমাম বুখারী ধরেন, যার বর্ণনায় শুনে হাদিস লিখলেন, তিনি আল্লাহ নবীকেও দেখেন নাই, নবীর সাহাবীকেও দেখেন নাই, কি তাবেঈকেও দেখেন নাই। হয়তো তাবে তাবিনকে দেখে থাকতে পারেন। যিনি হাদিস লিখতেছেন হয়তো তাবে তাবিনের বর্ণনা থেকে তিনি হাদিসটা ওনার কিতাবে লিখেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে হাদিসটা লিখলেন কার কাছ থেকে শুনছেন? আমি অমুকের কাছ থেকে শুনছি। যিনি তাবে তাবিন ছিলেন, উনি কার কাছ থেকে শুনছে? তাবির কাছ থেকে শুনছে। উনি কার কাছ থেকে শুনছে? সাহাবীর কাছ থেকে শুনছে। ওই সাহাবী আল্লাহ নবীর কাছ থেকে শুনেছে। এই হাদিসের যদি এত মূল্য থাকতে পারে, মনে রাখবেন দুনিয়ায় কোরআন হাদিসের পর যদি কারো কথায় মূল্য থাকে, সেটা হচ্ছে অলিয়া উলিয়াগণের কথা। অলিয়া উলিয়াগণের কথা। কারণ ওনারা সিনাই সিনাই আল্লাহর নবীর শিক্ষাগুলোকে তারা ধারণ করেছে। আমাদের সুন্নিদের কাছে সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 20,000। বিভিন্ন কিতাবে, শুধু যে সিয়াসেতটা সহি তা নয়, আরো অনেক সহি গ্রন্থ আছে। এ ব্যাপারে কিন্তু আমাদের আমরা 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 মনে করছি যে শুধু সিয়াসেতই আমাদের জন্য সহি কিতাব, আর এর বাইরে কোনো সহি নাই, এবং এটা আমাদেরকে বোঝায় সারা হয়েছে। আমাদের সুন্নিদের রেফারেন্সে সহি হাদিসের সংখ্যা প্রায় 20,000। সিয়াসেত্তার মধ্যে 7.5 থেকে 8,000 হাদিস মাত্র আসছে। এর বাইরে কিন্তু অসংখ্য হাদিস আছে। দ্বিতীয় ফ্যাক্ট হলো, আমাদের কাছে হাদিসের সংখ্যা হচ্ছে
সহি হাদিসের সংখ্যা হলো 20,000, শিয়াদের কাছে সহি হাদিসের সংখ্যা প্রায় 1.5 লাখ, 1.5 লক্ষ। কেন? কারণ সাহাবীদের কথার পাশাপাশি আহলে বেইতের যত সদস্য আছে এদের সবার কথা তারা হাদিস হিসাবে গ্রহণ করেছে। আর আমাদের সিয়াসেত্তার মধ্যে আহলে হাদিসদেরকে, আহলে বেইতদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। যে কারণে সহিহ বুখারীর মধ্যে একজন আদনা সাহাবীর কি 900-1000 হাদিসের বর্ণনা থাকলেও যিনি মদিনাতুল ইলম ওনার 100টা হাদিসও নাই। বলেন এটা কিভাবে যৌক্তিক হতে পারে? এই কথার, এই বিষয়টার যৌক্তিকতা কে প্রমাণ করবে বলেন? কিন্তু আপনি তো সিল মেরে দিচ্ছেন যে না, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে যা আছে সব বেদাত। ওই দিন ওই যে এক মৌলবী, একজন মৌলানা ওই একটা ফানি ভিডিও বানাইছে, বলতেছে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা বেদাত। হ্যাঁ, ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা, কোথা থেকে পাইলাম ভিডিওটা, আপনি দিছিলেন মনে হয়, উনি আমাকে মনে হয় দিছিল। এটা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা বেদাত। এখন চোর আইসা তার মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে, মোবাইল তখন নিয়ে যাচ্ছে, তখন চিন্তা করতে হবে আসলে মোবাইল নিতে যা বাধা দিব এটা সহি হবে না, এটা গলত হবে। আমাদের মুসলমানদের বাস্তবিক অবস্থা এখন এইরকম। আমরা এখন এই ধোকার মধ্যে পড়ে আছি। সহি গলত এগুলোর মধ্যে আমাদের মাথা ঢুকায় সর্বনাশ করে দিয়েছে আমাদেরকে। আমরা পুরো একটা সাইড আমরা সম্পূর্ণ অজ্ঞ হয়ে আছি। তারপরেও যে 100টা হাদিস দেখেন, ইমাম হাসান হোসেন তো নাই, ওনাদের কথা তো নাই, মা ফাতেমার কথা তো বাদ, ওনাদের বর্ণিত কোনো হাদিস আসে নাই। হযরত আলীর যে কয়টা হাদিস আসছে সেগুলাকেও জয়ীফ হাদিস প্রমাণ করে ফেলছে। যেমন শবে বরাতের হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, তো আলী ইবনে আবি তালেব, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, কি এটা হযরত আলী বর্ণনা করেছেন। এখন কি করা যায়? হাদিস তো মারফু হাদিস, আল্লাহ নবী কাজ পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন বলতিছে এই হাদিসের রাবীদের মধ্যে একজন রাবী আছে আব্দুল্লাহ শেবরা, বলতিছে এই রাবী দুর্বল। কেন দুর্বল? উনি ভুলে যাইতো, ওনার কথা মনে থাকতো না। চিন্তা করেন, ধরেন আব্দুল্লাহ ইবনে শেবরা, ওনাকে তো আমি দেখি নাই, আমি দেখছি কিনা? আমি দেখি নাই, আপনিও তো দেখেন নাই। আপনি একটা বই লিখলেন, এখন বইয়ের মধ্যে লিখলেন আব্দুল্লাহ ইবনে শেবরা, উনি ভুলে যাইতো হাদিস, কথা মনে থাকতো না। অথচ উনি জন্মগ্রহণ করছে কত বছর আগে? কি প্রায় 1000 বছর আগে। ঠিক আছে, এখন 1000 বছর আগে একজন লোক, তার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন যে উনি কথা ভুলে যেত। এই শতাব্দীতে জন্মগ্রহণ করে। আর ওই যে ওনাদের যে শিষ্যরা আছে, সুবহানাল্লাহ, আমাদের এই শায়েখ উনি লিখছেন ওনার বইয়ের মধ্যে, তার মানে তো কথা সত্যি। হাদিস জয়ীফ বানাইছে এইভাবে। আমাদের দ্বীনি জ্ঞানের উপরে কি ভয়াবহ আগ্রাসন চালিয়েছে, এটা চিন্তার বাহিরে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন ব্রিটিশদের সময় তরিকায় মুহাম্মদীর আন্দোলনের প্রয়োজন হয়েছিল এই কারণে ব্রিটিশরা ওই সময়ে মুসলমানদের শিক্ষাকে নষ্ট করে দেওয়ার জন্য সর্বোচ্চ ইনভেস্টমেন্ট ওরা করেছে। কাদিয়ানি মতবাদের জন্ম ওই সময় এই মুসলমানদেরকে ঠেকানোর জন্য। কওমি আলিয়া সিস্টেমের এই যে দেওবন্দ, ওদের তৈরি
কম দেখবেন ঢাকা মাদ্রাসায় আলিয়া যে প্রতিষ্ঠা হয়েছে, কলকাতা আলিয়া এবং আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসা, প্রথম কয়েকজন প্রিন্সিপাল সব খ্রিস্টান। মাদ্রাসা তৈরি করে খ্রিস্টান বসায় দিয়েছে, সিলেবাস তৈরি করো। বাস্তবতা, এটা ইতিহাস, যার ফলে আন্দোলন করতে হয়েছে। এখন আবারও তরিকায় মুহাম্মদের আন্দোলন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন আন্দোলন করবে কারা? যারা আন্দোলন করবে তাদের ভেতরেই তো মিল নাই। যারা আন্দোলন করবে তাদের মধ্যেই মিল নাই। যিনি আন্দোলনের নেতৃত্ব দিবেন তিনি মনে করেন যে আপনি নামাজ পড়লে আপনি সালাফি হয়ে গেছেন। তা কেমনে আপনি নেতৃত্ব দিবেন আপনি বলেন? দাড়ি টুপি দেখলে অ্যালার্জি ফিল করতেছে। যিনি নেতৃত্ব দিবেন তরিকা মুহাম্মদের, কিভাবে? আমাদের ভাগ্যে কি অপেক্ষা করছে? ভয়াবহ পরিস্থিতি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। তো हक के शौहर तमाम नागुज़ार दे बौशाद पास ए दरवीश अगर बेदून खुदा ताला कसीरा सिजदे करदन रवा बुदी रसूल अलैहिस्सलाम बेफरमुदी जनान रा सिजदे कुदान दिए शौहरान रा। উনি বললেন, এই পৃথিবীতে যদি কাউকে সেজদা করা বৈধ হতো তাহলে নারীদেরকে নির্দেশ করা হতো তারা যেন তাদের পুরুষ স্বামীদেরকে যেন সেজদা করে। এটা আল্লাহ নবীর হাদিসের মধ্যে আমাদের সিয়াসতের মধ্যে আছে। তাহলে সেজদা করা বৈধ হতো। অনগহ সুখানদার বর্দে আজাদ কারদান ওফতাদে বুত। এরপরে খাজা উসমান হারুনি দাস আজাদ করার ব্যাপারে, দাস একটা জিনিস দেখবেন, পৃথিবীতে দাস প্রথা মানুষের জীবনকে অস্থির করে তুলেছিল। মানবতার উপর এটা যে কত বড় আঘাত ছিল এই দাস প্রথা, সেটা কল্পনাতীত। একজন সুস্থ সবল মানুষ হয়তো ফ্যামিলি লিড করতেছে, এখানে হামলা দিয়ে আপনার সন্তানকে নিয়ে দাস বানিয়ে বিক্রি করে দিয়েছে। আর যারা দাস হতো অনেক সময় তাদেরকে নির্মম অত্যাচার সহ্য করতে হতো, মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করতে হতো। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকা আজকে আমাদেরকে মানবতার কথা বলে, মানবতার কথা শেখায়, এই অস্ট্রেলিয়া এখন যেখানে আধুনিক সভ্যতা গড়ে উঠেছে, সেই জায়গার লক্ষ লক্ষ আদিবাসীকে দাস বানানো হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আধুনিক আমেরিকায় রেড ইন্ডিয়ানদেরকে, অসংখ্য রেড ইন্ডিয়ানদেরকে দাস বানানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক একই সময়ে দেখেন মুসলিম সুফিরা পৃথিবীতে মানুষের কাছে কি মেসেজ দিচ্ছেন। 1700-1800 শতাব্দীতে ওই সময় দাস প্রথা প্রচলিত ছিল ইউরোপ আমেরিকাতে। আর আমাদের ওলিয়া উলিয়ারা কি শিক্ষা দিচ্ছেন? দাস আজাদ করার ব্যাপারে, আজাদ করে দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতেছেন। আল্লাহ নবী তো এটাকে হারাম করে যান নাই, কিন্তু এটাতে অনুৎসাহিত করেছেন। আমার নবী হারাম করেননি, অনুৎসাহিত করেছেন। দাস আজাদ করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন আমার নবী, যে গোলাম আজাদ করে দাও। এখন গোলাম আজাদ করলে কি উপকার?
আমাদের মন মানসিকতা কিভাবে ধ্বংস করেছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। আগে ওলামায়ে কেরাম তাদের শিষ্যদেরকে যাই বলতো এক কথায় সেটা সামিআনা ওয়া আতানা, শুনেছি, মেনেছি, বিশ্বাস করেছি। কি খাজা ওসমান হারুনি বলছেন, ওনার সামনে যত শিষ্য শুনেছেন ওনারা এক কথায় বিশ্বাস করেছেন, অন্তরে গেঁথে নিয়েছেন। কেউ এটা চিন্তা করে নাই আচ্ছা এ কি সহি বলে না এ গলত বলে, কোনটা কি। কিন্তু এখন মানুষের মধ্যে এমন টেন্ডেন্সি, যেটা শুনতেছি এটা কি সহি না এটা গলত, কি এই চিন্তায় তার মান্যতাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার তো গুগল, এখন তো মানুষের হাতে আছে গুগল, বড় পিসা, কিছু হলেই গুগলে সার্চ। আমরাও তো রাস্তা দেখার জন্য এখন গুগল ম্যাপ ইউজ করতে হয়। কি আমি আবার বলি এটা খোপাওয়ালা পিসা, কেন একটা মেয়ে কথা বলে তো, কি গুগলে যে কথা বলে রাস্তা দেখায়, একটা মেয়ে রাস্তা দেখায়, খোপাওয়ালা। তো এই যে অবস্থাটা আমাদের, কি এই জন্য আমাদের কি মান্যতা আসছে না, হেদায়েত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি পৃথিবীতে একের অধিক কাউকে মান্য করতে চাও আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাও। তো আল্লাহ নবী বললেন, 10টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, हर के बुर्द आजाद कुनात खुदा ताला बेफरमायात ता बेनविसान बहरे रात के दर ताने ऊ बौशात सवाबे पैगंबरी आज दुनिया बीरून ता खुदा ताला गुनाहाने खुर्द व बुजुर्ग ऊ अफवा कुनात। বলতেছে যে ব্যক্তি একজন দাসকে আজাদ করে দিল, ওই দাসের গায়ে যত রগ আছে প্রত্যেকটা রগের বিনিময়ে আল্লাহ তাকে একটা সওয়াবে পেগাম্বারি দান করবেন। আর যতদিন পর্যন্ত ওই দাস দুনিয়ায় থাকবে আল্লাহ তার প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে তার সগীরা এবং কবিরা গুনাহগুলা মাফ করে দিতে থাকবে। কত মারাত্মক দেখেন, উৎসাহ দিচ্ছেন কিভাবে, দাস কোথায় যেন মুসলমানরা না জড়ায়। আফওয়া কুনান ওয়া আজ আহলে উ হাফতাদ তান बेअमरजात बेहरे तौरे मुई के दर तौनी उस शौरस्तानी दर बेहेश्त बेनौमे उ बना कुनान। বলছে শুধু তাই নয়, তার পিতা এবং মাতা, মাদার ও পেদার আজ আহলে উ হাফতাত তান বেঅমারজাত, তার পিতা মাতা সহ তার পরিবার পরিজনের 70 জনকে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে পারবে। ওয়া বেহরে তারে মুই কে দার তানে উস, তার শরীরে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে জান্নাতে তার একটা করে সিংহাসন নির্মাণ করে দেওয়া হবে ওই ব্যক্তির জন্য। बेदौमे ऊ बना कुनान व बहरे रागी के दर बदने अन बंदे बौशाद नूरश दहान व बर पुलसरात चुन बर्क बगुजरात।
তার শরীরে যত রগ আছে এই রগ পরিমাণ নূর কাল কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে নূরের প্রসঙ্গ আসছে, নূর বন্টন করা হবে। কি নূর বন্টন করা হবে, নেককারদের কাছে নূর থাকবে। যখন সামনে আগাবে একদল লোক বলবে, কি ব্যাপার তোমরা নূর পেলা কই? বলবো ওই যে পেছনে নূর বন্টন করা হচ্ছে, কি পেছন থেকে নিয়ে আসো। ওরা যখন পেছনে নূর আনতে যাবে তখন কি করবে? তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। কি হবে? জান্নাতীদের ডানে বায়ে খালি নূর চমকাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান দিকে বাম দিকে খালি নূর চমকাবে। এবং তারা কি করবে? আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহ আপনি আমাদের নূরকে আরো পরিপূর্ণ করে দেন, আমাদেরকে আরো ক্ষমা করে দেন। নূরাস দাহান আবার পুলসেরাত চুন বার্ক বেগুজারাত। বিদ্যুতের চমকে সে পুলসেরাত পার হয়ে যাবে। ওয়াদার হাফত আসমান আউলিয়া খানান, সাত আসমানে তার নাম আল্লাহর ওলি হিসাবে ঘোষণা করে দেওয়া হবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, যখন কোনো একজন লোক নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর মহব্বত পয়দা করে, আল্লাহ বলে যে আমার সাথে তার মহব্বত তৈরি হয়ে যায়। আর যখন আমার সাথে তার মহব্বত তৈরি হয়, আমি জিব্রাইলকে বলি, জিব্রাইল তুমি মানুষের অন্তরে এলকা করে দাও, অমুক লোককে আমি মহব্বত করি, আমি ভালোবাসি। কি জিব্রাইল আমিন এসে তখন কি করে? লোকের অন্তরে ওই লোকের প্রতি মহব্বত এলকা করে দেয়। তখন এই পৃথিবীতে তো বটেই, আসমানের জগতেও এটা রটে যায়, অমুক ব্যক্তি আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছে। বলতেছে যে কি করবে? দাস যে আজাদ করবে, সাত আসমানে এটা লেখা হয়ে যাবে কি ছিল এই ব্যক্তি, সে আল্লাহর ওয়ালি হিসাবে তার নাম লেখা হয়ে যাবে। ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফত, হার কে বান্দেরা আজাদ কুনাদ আজ দুনিয়া বিরুন নারাবাদ, তো জাহে গায়ে খুদ দার বেহেশত বিনাদ, ওয়াদার ওয়াক্তে জান দাদান মালাকুল মউত মুজদেদাহাত বেরাফতানে বেহেশত। যে ব্যক্তি দাস আজাদ করবে, যে ব্যক্তি দাস আজাদ করবে, তার নাম জান্নাতের খাতায় লেখা হবে এবং মালাকুল মউত যখন তার জান কবজ করতে আসবে তখন তাকে জান্নাতের সুসংবাদ দান করবে। অনগা ফরমুদ हर अन के बर्दे आजाद कुनाद आज दुनिया नाराबाद ता शराबे बहस नाखुरात नाखुरात व जॉन कंदन बरवई औसन शवाद व रोज़े क़यामत ज़ीरे सौइये आर्श बशाद। বলতেছে যে ব্যক্তি একজন গোলামকে আজাদ করে দিবে, মৃত্যুর আগেই তাকে বেহেশতের যে শারাবান তাহুরা, এই শারাবান তাহুরা তাকে পান করানো হবে, পান করানো হবে এবং তার রুহু কবজ হওয়া এটা খুব সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে সে অবস্থান করবে। দেখেন এই যে বক্তব্যগুলো দেওয়ার পর তখন এমন এক অবস্থা ঘটেছিল, নবীদের
আল্লাহর নবীর সাহাবীদের যার যত দাস ছিল মসজিদে এসে এদেরকে আজাদ করে দেওয়ার প্রতিযোগিতা লেগে গেছে। বড় বড় সাহাবীরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কি আজাদ করে নিয়ে আসছে ওনাদেরকে। অনেক সাহাবী ছিল যারা গোলাম ছিল, তাদেরকে অর্থের বিনিময়ে আজাদ করে নিয়ে আসে। কেন? এইভাবে বক্তব্য আল্লাহর নবী উপস্থাপন করেছেন বলেই তো এই কাজগুলো হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়া রাউফুর রহিম। দেখি কারা আছে। আফসান রাহাত, ওয়ালিউল্লাহ ভুইয়া, মাহফুজুল হক উজ্জ্বল, কামরুল আনাম, মনির স্নিগ্ধা রাহি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসসুম লুবনা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুরাইয়া আক্তার, মুহিনের বাবা মা নারায়ণগঞ্জ থেকে, সুলতান আইরিন, সুলতান মামুন, ফেরদৌসি নাহার আউয়াল, আলী আকবর ভাই আছেন, রিয়াজুল, শহীদুল ইসলাম মামুন, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, আব্দুস সাত্তার ভাই আছেন, নূর আহমদ ভাই আছেন, মোহাম্মদ আলাল, হাসিব ভাই আছেন, তোহফাল আবিব, সুলতানা আক্তার, শিমুল খান, কৈতর বিথি, কুলসুম আক্তার, আফ্রিদি তিয়নু, খাদিজা মেরি, শাহিদ আফ্রিদি, আব্দুস সালাম আজাদ, মোহাম্মদ রুমি, সাগর সরকার, সারিকা শেখ, আরিফা শেখ, মোহাম্মদ মিজান, আব্দুল হাফিজ, আমাদের কামাল পাশা ভাই আছেন, মুস্তাহিদ নূর মাহিন, সাফায়াতুল্লাহ রঞ্জন, জেবা ফারজানা। আজকে পীরবোনরা 20,800 বার দরুদ শরীফ পড়েছে। ওমর শরীফ, শাইলা ইলিয়াস, মারুফুর রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله হে রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন
এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।